আজকে আমি ইলিশ মাছের ঝালটা গ্যাসে করব না, অন্য একটা জায়গায় করব। সেটা কোথায় করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মাইক্রোওভেন। তা এবার কি দিয়ে কি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। সেটা আমি একটা বাটিতে ঢাললাম। সেটা মাইক্রোওভেনেরই বাটি, প্লাস্টিক বাটি। আমি কাচের বাটিতেই রান্না করেছি, কিন্তু আজকে আমি প্লাস্টিক বাটিতে করছি অল্প মাছ বলে। তারপরে দিয়ে দিলাম তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বুঝে দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝালটা বেশি করেই দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা সামান্য দেবেন, যদি ঝাল না খান তাহলে কালারটা সুন্দর আসবে, খেতেও টেস্ট হবে। লঙ্কার গুঁড়ো দিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে ভালো করে আমি মাছগুলো চামচের সাহায্যে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। যে এমন সুন্দর করে মাখাবো যেন সব মাছে আমি মশলাটা লাগাতে পারি। মশলাটা যতটা সুন্দর করে আমি মাছের মধ্যে লাগিয়ে দিতে পারবো ততটাই টেস্ট হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা চিড়ে। এবার দিয়ে চলুন আমি মাইক্রোওভেনের সামনে কিভাবে কি সেট করে টাইম সেট করে দেবো সেটা দেখে নিচ্ছি। মাইক্রোওভেনটা ওপেন করলাম, দিয়ে অন করে নিলাম। দিয়ে এবার আমি বাটিটাকে ঢুকিয়ে দিলাম। আমি কোনো কিছু ঢাকা দিলাম না, ঢাকা দিয়েও দেওয়া যায়, আমি ঢাকা দিইনি। দিয়ে এবার আমি টাইমটা সেট করছি। দেখুন, আমরা যে নর্মাল তাপমাত্রায় তরকারি গরম করি সেই তাপমাত্রা দিয়েই আমি মাছটা রান্না করব। 5 মিনিট দিয়ে দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম। 5 মিনিট পরে এসে দেখাচ্ছি মাছটা কত সুন্দর কীভাবে হয়েছে, কতটুকু কী হয়েছে। এই দেখুন শেষের দিকে চলে এসেছি, আর বেশি নেই, সেকেন্ড আছে। এটা শেষ হয়ে গেলে আমি মাইক্রোওভেনটায় ওপেন করে আপনাদের দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে। মাছটা খুবই ভালো হয়েছে, একদম টোটালি হয়ে গেছে মাছ রান্না। এই আমি বার করে দেখাচ্ছি। খুব গরম বলে আমি রেখে দিলাম, দিয়ে আমি অফ করলাম। মাইক্রোওভেন অফ করে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন মাছটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সত্যিই টেস্ট হয়েছে। আপনাদের যদি মাইক্রোওভেন থাকে এরকমভাবে করবেন, চটজলদি হয়ে যাবে। আপনারা বলুন কেমন হয়েছে মাছটা দেখতে, সেটা জানাবেন। আর খেতে খুবই টেস্ট হয়েছিল।